কথায় আছে শালিশ মানি তবু তাল গাছটা আমার। তো আমাদের সমাজে এমন কিছু লোক আছে, আবার ভালোবাসায় বলি আমাদের সমাজে এমন কিছু ঘাড়তেরা লোক আছে যারা অন্যায়ও করবে, আবার সেটার প্রতিবাদও করবে। মানে অন্যায় নিজে করবে, আবার সেটার ঝাল সবার উপর দিয়ে উঠাবে। এমন কিছু লোক আছে। ওই যে কথায় আছে না, যে তাল গাছটা নিয়ে যদি আমি সালিশটা করি, সে সব সালিশ মানবে, কিন্তু লাস্টে যে বলবে তাল গাছটা কিন্তু আমারই। মানে সব কিছুতে সে ভুল প্রমাণিত হবে, কিন্তু সে যেটা করেছে সেটাই রাইট মনে করবে। মানে সে কখনো স্বীকারই করবে না যে সে ভুলটা করেছে। তো আমাদের সমাজে এরকম মানুষ হাজারো আছে, অহরহ আছে। তো আমি এখানে আজকে রান্না করব হাঁসের মাংস, তরমুজের শরবত, আর হচ্ছে আলুর পাকোড়া। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এরকম যখন নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটু পানি, যাতে করে মশলাগুলো যখন দিব তখন যেন পুড়ে না যায়। আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো। বেসিক যে মশলাগুলো লাগে মাংস রান্না করতে সেগুলোই জাস্ট দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এটাই হচ্ছে মেইন কালারের আকর্ষণটা ধরে রাখে, আর ঝালটা অবশ্যই এটাও ধরে রাখে। তারপর দিয়ে দিলাম লবণ। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়নি, আগে পানি শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। আমরা হচ্ছে গরম মশলা গোটাটা খাই না, মানে আস্তটা খাই না। আস্তটা খেলে ওটা বাছতে হয় অথবা দাঁতের নিচে পড়ে। এই কারণে আমি সবসময় কী করি, এই গরম মশলা সবসময় গুঁড়ো করে রাখি, যাতে করে এটা টেস্টটাও ভালো আসে, আর এটা যেন কোনো ঝামেলাও না করে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা এত পরিমাণ সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁস খাওয়া অনেক টেস্টি, বাট হাঁসের পিছনে এত পরিমাণ পরিশ্রম করতে হয়। মানে সারাটা দিন এই হাঁসটা বাঁচতে বাঁচতে দিন যায়। হাঁস কিন্তু ড্রেসিং করে আনা হয় আমাদের। তারপরও এটা বাঁচতে গেলে মানে জান টান সব শেষ হয়ে যায়। আমি অবশ্য এত কিছু করতে পারি না, আমার হাজবেন্ড সব কিছু করে, সে সারাদিন এটা বাঁচতে থাকে। তো যাই হোক, এই যে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আগে কিন্তু রান্নাবান্না কিচ্ছু পারতাম না, এত পরিমাণ ভেজাল লাগতো। এখন রান্না হচ্ছে চুটকির ব্যাপার। মানে একটা তুড়ি মেলে মনে হয় রান্না হয়ে যায়। তো আমি এখানে যে মিক্স করে নিয়েছি আলু, পেঁয়াজ, গরম মশলা, সব রকমের মশলা, ময়দা দিয়ে যেভাবে আমি এখন গোল গোল করে নিচ্ছি, এইটা কিন্তু অনেক টেস্টি। এটা আমার বাসায় হচ্ছে একটা স্টার খাবার, মানে তারকার মতো খাবার। এত পরিমাণ সবাই পছন্দ করে। এটার মধ্যে একটু চিকেন দিলে কিংবা বিফ দিলে আরও বেশি টেস্টি হয়। তো এটা আমি এখন গোল গোল করে নিয়েছি। এটা যেমন ইচ্ছে তেমনি করলেই হয়, এটার এত কিছু করার দরকার নেই। গোল হোক আর স্কোয়ার হোক আর ট্রায়াঙ্গেল হোক। তো এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এই যে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এটা শেষ, আমার এটা রান্না শেষ। তো এই তো আমার হাঁসটাও রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটার যেমন কালার তেমন তেল তেমন, মানে এত পরিমাণ টেস্টি আর এত পরিমাণ ভালো ছিল, ইয়াম্মি। তো সেটাই বললাম, যে জিনিসের কষ্ট বেশি সে জিনিস খেতেও বেশি মজা। এটা আপনারা সব কিছুতে দেখবেন। আর এইদিকে আমার মেয়ে বানাচ্ছে হচ্ছে তরমুজের শরবত। একটু ওকে দেখালাম, কিন্তু ও হচ্ছে আর দেখাতে প্রস্তুত না। তো এখানে ও একটা ব্যাচ করা হয়ে গেছে, এখন আরেক ব্যাচটা আমি দেখাচ্ছি। তো টুকরো টুকরো করে সে তরমুজগুলো কেটেছে। তরমুজগুলো কিন্তু সেই কেটেছে, আমি কাটিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সুগার। এখন জাস্ট ব্লেন্ড করে নিলেই এটা হয়ে যাবে তরমুজের ইয়াম্মি একটা শরবত, ওয়াটারমেলন জুস। তো এখন সে হচ্ছে এটা প্লেট, সরি, এটা হচ্ছে গ্লাসে, ওয়াইন গ্লাসে উঠাচ্ছে।
এটা তো হওয়ার জন্য এর জন্য একটু কম করেছে, পরে আবার একটু বেশি দিল। তো সেটাই বলছিলাম, যদি জীবনে এরকম মানুষ দেখেন যে তারা হচ্ছে আহ, কথায় আর কাজে কোনো মিল নেই, তাদের সাথে চলাচল না করাই ভালো। সেরকম মানুষের সাথে চলাচল করলে আপনার জীবনে আপনি ব্যর্থ হবেনই, আপনার কোনো কিছুতে ভালো হবে না। সবসময় সেরকম মানুষ থেকে 100 হাত দূরে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।